দর্শক, খুলনায় জামায়াত ইসলামের আমিরের নির্বাচনী প্রচারণার আরও খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের কাছে। নূর, ওখানকার নির্বাচনী হাওয়া কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। নির্জনা, খুলনা সার্কিট হাউস মাঠে কিন্তু জনসভার কার্যক্রম ঠিক দুপুর 2টায় শুরু হয়ে গেছে এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যেই খুলনা এসে পৌঁছেছেন। আমি যদি আপনাদেরকে দেখাই যে খুলনা সার্কিট হাউস মাঠে কিন্তু দূর দূরান্ত থেকে ইতিমধ্যে তাদের নেতা কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে এবং বিশেষ করে এবারের একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে খুলনা সার্কিট হাউসের এক পাশে কিন্তু নারীদের বসার জায়গা করে দেওয়া হয়েছে এবং বিপুল সংখ্যক নারী কিন্তু ইতিমধ্যে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে এবং জামাতের কেন্দ্রীয় আমির সহ এখানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য দেবেন এবং খুলনা 6টি আসন সহ আশপাশের জেলা থেকে যারা সংসদ সদস্য এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের 10-11 দলীয় জোটের সমর্থিত প্রার্থীরাও কিন্তু এই মঞ্চে উপস্থিত থাকবেন। সকাল থেকেই এখানে বিভিন্ন শিল্পগোষ্ঠীর উদ্যোগে ইসলামী গজল পরিবেশিত হচ্ছে এবং নির্বাচন উপলক্ষে তাদের যে বিভিন্ন চমকপ্রদ সঙ্গীতগুলো কিন্তু প্রদর্শিত হচ্ছিল এবং এখানে যারা খুলনা এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা কিন্তু ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং জামাতের আমির কিন্তু খুলনায় পৌঁছেছেন কিছুক্ষণের মধ্যেই জনসভা স্থলে আসবেন বলেই আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই কিন্তু দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী খুলনার সার্কিট হাউস মাঠে এসে হাজির হচ্ছেন। এবারে জনসভা কিন্তু তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু জোটের পরে এবং নির্বাচনের এই যে সময়টা, এই সময়ের ভিতরে সর্বশেষ জনসভা এবং এখানে নেতাকর্মীদের তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন, সাথে সাথে খুলনাবাসীর সামনে তুলে ধরবেন যে তারা নির্বাচিত হলে, তাদের সরকার গঠন করতে পারলে তাদের রূপরেখা এবং কর্ম পরিকল্পনা কিন্তু জামাতের আমির এই নির্বাচনী জনসভার মাধ্যমে তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। নির্জনা, এই ছিল খুলনা সার্কিট হাউস মাঠ থেকে সর্বশেষ পরিস্থিতি। নূর, অসংখ্য ধন্যবাদ আপনাকে।